আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধৈর্যের তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মিশু বলছি, ঢাকা থেকে। জি বলুন। জি, সূরা কাহাফ বৃহস্পতিবার রাত্রে পড়লে জুম্মার দিনের ফজিলত পাওয়া যাবে? এর ফজিলতটা কি? দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠে যখন হিসাব নেওয়া হবে সবার, তখন আমাদের পাপপুণ্যগুলো কি সবাই দেখতে পাবে? আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা ঠিক শুনতে পাইনি। দ্বিতীয় প্রশ্ন, হাসরের মাঠে যখন আমাদের হিসেব হবে, সবার সামনে কি আমাদের পাপপুণ্যগুলো সবাই দেখতে পাবে কিনা? আর তৃতীয় প্রশ্ন, হাসরের মাঠে কি দেখতে পাবো? হাসরের মাঠে যখন প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে, পাপপুণ্য পাপপুণ্যের হিসাব নেওয়া হবে, তখন অন্যান্য মানুষ যারা থাকবে পাশে, তারা কি আমাদের পাপপুণ্যগুলো দেখতে পাবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে। জি। সূরা তাকাসুর দিনে তিলাওয়াত করলে 1000 আয়াত তিলাওয়াত করার ফজিলত পাওয়া যায়, এটা কতটুকু সহিহ? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্ন, সূরা কাহাফ বৃহস্পতিবার রাতে পড়লে ফজিলত পাওয়া যাবে কিনা, আর ফজিলত কি? বৃহস্পতিবার রাত্রে বলতে যদি বুঝান যে বৃহস্পতিবার দিবাগত রাত, এটি লাইলাতুল জুমা, জুমার রাত্রি, তাহলে আপনি এই রাত্রে পড়লে জুমার যে রাত্রের ফজিলত রয়েছে সেই ফজিলত অবশ্যই পাবেন। আর এর ফজিলত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন। কি আলোকিত করে দেন? অর্থাৎ তাকে এমন একটা আলোকবর্তিকা দান করেন যার মাধ্যমে সে হক সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে এবং নেক আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই তৌফিক, সেই হেদায়েতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করে থাকেন এর মাধ্যমে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন, হাসরের মাঠে যখন পাপ পুণ্যের বিচার হবে, তখন পাশের লোকগুলো কি সেই পাপ পুণ্য দেখতে পারবেন? হাসরের ময়দানে যাদের হিসাব হবে, হিসাব সবার একই পর্যায়ের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হিসাবের কথা দুইভাবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে হিসাবুল ইয়াসির, একটা হচ্ছে মানে সামান্য হিসাব, সহজ হিসাব, আর একটু হচ্ছে হিসাবুন আসির, কঠিন হিসাব। তো এই হিসাবের মধ্যে এক প্রকারের হিসাবকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাজকিরার মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল আরদ, শুধুমাত্র পেশ করা হবে, প্রেজেন্ট করা হবে, নিকাশ করা হবে না, জিজ্ঞাসা করা হবে না কেন 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 এগুলো করনি, বা জবাব দিতে সেখানে ওই ধরনের জবাব দিতে থাকবে না। আরেক প্রকার হিসাব হচ্ছে বান্দাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্ন মানে মুনাকাশা করা হবে। মুনাকাশাও দুই ধরনের হবে। একটা হচ্ছে কিছু মুনাকাশা হবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে খুব কাছে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে রয়েছে, খুব কাছে নিয়ে বান্দাকে আল্লাহ এই বিষয়ে প্রশ্ন করবেন। আর একটা হচ্ছে না, বান্দার যত আমল নামা রয়েছে সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করবেন। ফাতুনশারু লাহু তিসআতু ওয়া তিসউনা সাহিফা, তার 99টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন 99টি তার আমল নামা, তার ভলিউম বের করা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। আলা রুউসিল খালাইক, সমস্ত সৃষ্টি জগতের সামনে, মানে
এটা বোঝা যাচ্ছে এখান থেকে কারো কারো হিসাবের বিষয়ে হয়তো সবার সামনেই সেটা ওপেন করে দেবেন, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম ভালো জানেন এই বিষয়গুলো। এটা আমাদের তাহকিকের খুব প্রয়োজন নেই। মানে আমরা অনেকে মনে করে থাকি যে এই বিষয়গুলো তাহকিকের খুব প্রয়োজন রয়েছে, না, এই বিষয়গুলো তাহকিকের প্রয়োজন নেই। এই জন্য কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব কিভাবে নেবেন, এর কাইফিয়ত কি হবে, এর হাকিকত প্রকৃত ধরন কি, এর তাৎপর্য কি, এই বিষয়গুলো প্রশ্ন করার কোনো দরকার নেই। এর মানে দলিল কি? দলিল হচ্ছে সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্যগুলো দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই বক্তব্যগুলো শুনেছেন। এবং সাহাবায়ে কেরাম যেহেতু মানে আরবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ভাষা ওই ভাষারই লোক ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতেন বিষয়টি। কিন্তু সাহাবায়ে কেরামকেও এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার প্রয়োজন মনে করেননি। তাই এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তমভাবে জানেন তিনি কিভাবে হিসাব নেবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেটাই আমাদেরকে শুধুমাত্র জেনে নিতে হবে। এখানে শুধু জানাই হচ্ছে ঈমান, এবং জানার সাথে আমাদেরকে বিষয়গুলো যথাযথভাবে এগুলোকে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আর যাদের হিসেব নেওয়া হবে এবং যাদের আমলনামা ওপেন করা হবে, উন্মুক্ত করা হবে, সেখানে তো অনেক বিপদ। হ্যাঁ, সেখানে সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান নুকিশা বিল হিসাবি ফাকাদ হালাক, মানে যাকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে সে ধ্বংস হয়ে যাবে, মানে সে ধ্বংসের মুখোমুখি, কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়গুলো অনেক আলোচনা করার বিষয় নয়, সেগুলো বাস্তব অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জানলাম আপনি সবশেষে জানতে চেয়েছেন সূরা তাকাসসুর পড়ার ফজিলত কি? তিনি একটি ফজিলতের কথা উল্লেখ করেছেন, সূরা তাকাসুরের ব্যাপারে যে ফজিলতের কথাটি উল্লেখ করেছেন বা যে বক্তব্যটি উল্লেখ করেছেন সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ আমদাদুল্লাহ কিমিন বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, আমার হাতে একটা বিয়ে ছিল, তো বিয়েটা আমার ফ্রেন্ডের, তো ফ্রেন্ডে মনে করেন আমার চোখে বেশি একটা ভালো না, তো সেক্ষেত্রে একটা লোক আমাকে জিজ্ঞাসা করতে চায় কি মেয়ের পক্ষে তারা তো ছেলেটা কেমন। এখন আমি যদি সত্য কথা বললে দেয়, মানে মেয়েটার সাথে বিয়ে ভেঙে যাবে, ভেঙে গেলে ছেলেটার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মানে আমার ফ্রেন্ডের সাথে। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি সঠিক কথাটা বলবো? মানে সঠিক কথাটা বললে যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হইলে মেয়েটার সাথে প্রতারণা হবে। আর যদি সঠিক কথা বলে তাহলে মানে আমার ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এখন আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। জি জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি মসজিদে যাই কিংবা জোহর নামাজের সময়, তো সেক্ষেত্রে আগে কি তাহিয়াতুল উযুটা পড়ে নেব না 4 রাকাত নামাজটা পড়ে নেব? মানে জোহরের আগে যে 4 রাকাত নামাজ আছে ওটা পড়ে নেব। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি মানে জুমার দিনে নামাজে যাই প্রথম 2 রাকাত মানে তাহিয়াতুল উযু পড়ি, তাহিয়াতুল উযু পড়ার পর ইমাম সাহেব বাংলা করতে পরে তার আবার সালাত করার জন্য মানে কাবলা জুমা করার জন্য সময় দেয়, সেই ক্ষেত্রে কি ওই নামাজটাকে আমরা পড়ে নিতে হবে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, বন্ধুর বিয়ে প্রসঙ্গে। বন্ধু তোমার ভালো নয়, জি, সে কথা বললে বিয়ে ভাঙবে, বন্ধুর সাথে সম্পর্ক খারাপ হবে। আর বন্ধুর সাথে সম্পর্ক ভালো রাখতে গেলে তাহলে ওই মেয়েটার ক্ষতি হবে। তো এক্ষেত্রে কি করণীয়? যদি উনাকে কেউ এই বিষয়ে জানার জন্য প্রশ্ন করেন তাহলে অবশ্যই উনি যেটা সত্য সেটাই বলতে হবে। আর যদি কেউ প্রশ্ন না করেন তাহলে আপনি এটাকে যে কোনোভাবেই আপনি এড়িয়ে যেতে পারেন, কারণ আপনাকে প্রশ্ন করে নেই, আপনার এড়িয়ে যাওয়ার সুযোগ আছে। যদি আপনি প্রশ্নের মুখোমুখি হন, মানে আপনাকে মেয়ে পক্ষের কেউ যদি প্রশ্ন করেন, মানে এই ছেলে সম্পর্কে তুমি যেহেতু বন্ধু, তোমার সাথে সম্পর্ক রয়েছে, তুমি কি বলো, সেক্ষেত্রে আপনার উপর ওয়াজিব হচ্ছে যেটা সত্য সেটাই বলে দেবেন। বলবেন যে আমি যতটুকু জানি, মানে এমন ভাষায় বলবেন যে যাতে করে মানে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার কিছু, আমি যতটুকু জানি তার অবস্থা এই ধরনের। অতিরঞ্জন করা জায়েজ নেই, যেটা সত্য সেটাই বলবেন শুধুমাত্র। এক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই, আপনি মানে এর অতিরিক্ত না করলেই হলো। জি, প্রশ্ন করলে উনি সত্যটা বলে দিবেন। জি, জানলাম। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন। জুমায় যদি আগে আসেন তাহিয়াতুল ওযু পড়বেন কিনা, আবার 4 রাকাত পড়বেন কিনা, তারপরে বাংলা খুতবার পরে কাবলা জুমা পড়বেন কিনা, এই নামাজে জুমার মূল নামাজের আগের এই প্রশ্নগুলো। জুমার সলাতের যদি আপনি অংশগ্রহণ করেন তখন আপনি মসজিদে যদি আসলে শুধুমাত্র তাহিয়াতুল ওযু নয়, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসবেন।
তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসবেন। জুমার সালাতে আপনি যদি অংশগ্রহণ করেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসবেন। এই অবস্থায় বাংলা খুতবা হোক, উর্দু খুতবা হোক, ইংরেজিতে খুতবা হোক, যে খুতবা হোক, 2 খুতবার মাঝখানে কোনো ধরনের সালাত নেই। 2 খুতবার মাঝখানে সালাতের জন্য যেই সময়টুকু দেওয়া হয় থাকে এটি বেদাত এবং সুন্নাহ পরিপন্থী কাজ। খুতবার মাঝখানে কোনো ধরনের সালাতের কোনো বিধান নেই। তাই এই ক্ষেত্রে খুতবার মাঝখানে কোনো সালাত আদায় করা জায়েজ নেই। যদি কেউ আদায় করে থাকেন তিনি ভুল করেছেন, তিনি বুঝেন নাই, কারণ খুতবার মাঝখানে কোনো সালাত নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মাহবুব বলছি। জি, বলুন। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের যে যে মসজিদ যেখানে থাকে তার আশেপাশে যে হলো কবর দেখা যায়, হ্যাঁ জি, হ্যাঁ, এটা আসলে এই জায়গাতে নামাজের বিষয়ে বৈধতা। যেমন একটা মসজিদ আছে, মসজিদের ঠিক সামনেই হলো যে কবর, হ্যাঁ। মসজিদ কবরের মাঝে কোনো দেওয়াল আছে? মসজিদ এবং কবরের মাঝে একটা দেওয়াল আছে, একটা প্রাচীর আছে। জি। আবার একটা মসজিদ আছে, যেমন হলো যে মসজিদের হলো যে আশেপাশ দিয়ে, হ্যাঁ, আশেপাশে দিয়ে কবর, কিন্তু ঠিক মসজিদের সামনে না, মসজিদের পাশে হলো কবর। আচ্ছা, মসজিদ এবং কবরের মাঝে কোনো প্রাচীর বা দেওয়াল আছে? মসজিদের আপনার হলো চারপাশ দিয়ে প্রাচীর বা দেওয়াল আছে, বাট হলো যে মসজিদের সঙ্গে যে হলো মসজিদের সামনে ওইরকম হলো দেওয়াল নাই। না, আপনি তো একটু আগে বললেন মসজিদের সামনে কবর আছে, মাঝে দেওয়াল আছে। আমরা আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। যে এবার প্রশ্ন পেয়েছি, তিনি একটা বিষয় প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মসজিদের সামনে কবর অথবা আশেপাশে কবর থাকলে সেক্ষেত্রে এই মসজিদের সালাত আদায় করার বিধান কি? প্রথম কথা হচ্ছে মসজিদ এবং কবরস্থানকে ভিন্ন করতে হবে দেয়াল দেওয়ার মাধ্যমে, এবং দুইয়ের মাঝে মাঝখানে একটা বড় ধরনের পার্থক্য তৈরি করার মাধ্যমে কবর অথবা কবরস্থানকে মসজিদ থেকে ভিন্ন করে নিতে হবে। কোনোভাবেই মসজিদ এর সামনের অংশে কবর রেখে কবরস্থানের কবরমুখী হয়ে সালাত আদায় করা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন, লা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে সালাত আদায় করো না। কবরের দিকে মুখ করে সালাত আদায় করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এক্ষেত্রে তার সালাত বৈধ বা সঠিক হবে না। তাহলে কি করতে হবে? কবরকে অবশ্যই আলাদা করে দিতে হবে, কবরের সাথে মসজিদের সম্পর্ক থাকবে না। এটি হলো কবর যদি মসজিদের সামনে হয়ে থাকে আর কবর যদি মসজিদের আশেপাশে হয়ে থাকে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হলো এই কবরগুলো কি আগে থেকে এটা কবরস্থানে মসজিদ করা হয়েছে, নাকি আসলেই মসজিদটা আগে ছিল কবর পরে দেওয়া হয়েছে। কারণ আমাদের এই দেশে বা এই জনপদে মানুষ মনে করে থাকেন যে মসজিদের আশেপাশে কবর দিলে মনে হয় কবরবাসী উপকৃত হবে। এই কথা ভুল, এটি ভুল চিন্তাধারা, ভুল কনসেপ্ট, ভুল ধারণা। ফলে অনেকে মনে করে থাকেন যে মসজিদের আশেপাশে কবর দিলে এখানে মুসল্লিরা সালাত আদায় করবে, মুসল্লিরা কোরআন তেলাওয়াত করবে, মুসল্লিদের এই সমস্ত কিছু কবরবাসী শুনবেন, একটা ভালো পরিবেশ থাকবে, এবার উপকৃত হবে। কবরস্থান সম্পূর্ণ মসজিদ থেকে আলাদা। কবরস্থানে সামান্যতম কোনো ইবাদত জায়েজ নেই। কবরস্থানে সকল প্রকার ইবাদত হারাম, এমনকি সিজদাও হারাম। আর মসজিদ হচ্ছে ইবাদতের স্থান, মসজিদের মূল কাজ হচ্ছে, মসজিদের মূল বিষয় হচ্ছে ইবাদত। সুতরাং মসজিদ এবং কবরকে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। এক্ষেত্রে যদি কবরস্থান বা কবর আগে থাকে তাহলে সেখানে যে মসজিদ করা হয়েছে মসজিদটা শুদ্ধ হয়নি, এক্ষেত্রে মসজিদে সালাত হবে না। খেয়াল রাখতে হবে যে কবর অবশ্যই কবরস্থানে স্থানান্তরিত করে নিতে হবে, কবর অবশ্যই স্থানান্তরিত করে নিতে হবে, অথবা কবরকে সম্পূর্ণরূপে এমনভাবে আলাদা করে নিতে হবে যাতে করে মসজিদের সাথে কবরের সামান্যতম কোনো সম্পর্ক না থাকে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুজাম্মেল হক বলতেছি শরীয়তপুর থেকে। জি ভাইয়া, বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, আমি নামাজের শেষ বৈঠকে আর কি ওই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা তো পড়ি, তারপর আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবিল কবর, তারপর আল্লাহুম্মা ইন্নী আহলুকাল জান্নাত আউযু বিকা মিনান নার, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, বিভিন্ন দোয়াগুলো পড়ি। তখন এক ভাই বলতেছে
এত দোয়া পড়া যাবে না, বিশেষ করে ফরজ সালাতে। ব্যাপারটা একটু বল। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আমার। হ্যাঁ, ফজর আর মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো হিস্ট্রি মুসলিমে পড়ছি ফজর এবং মাগরিবের সালাতের পরে 10 বার করে। তা আরেকটা ইসলামে পড়ছিলাম যে কোন কারোর সাথে কোনো কথা না বলে, তাহলে এটা কি সত্যি? কথা কি বলা যাবে না? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, বিশেষ করে ফরজ নামাজে বেশি দোয়া পড়া যাবে না, একজন ওনাকে বলেছেন। না, যিনি আপনাকে এই বক্তব্য দিয়েছেন অথবা বলেছেন যে ফরজ সালাতে এই দোয়াগুলো বেশি পড়া যাবে না, তার এই বক্তব্য শুদ্ধ নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফালিয়াতাখাইয়ার মা ইয়াশাউ মিনাদ দোয়া, সেজন্য যেই দোয়া করার মন চায় সেই ধরনের দোয়া করবে, মানে বেশি বেশি উত্তম যে দোয়া করা দরকার সেই দোয়াগুলো করবে। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে দোয়া করা। আর যিনি বলেছেন দোয়া করা যাবে না, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে লঙ্ঘন করেছেন অথবা তার প্রবৃত্তির বক্তব্য দিয়েছেন, সঠিক নয় এটি। দ্বিতীয় একটি প্রশ্ন দোয়া প্রসঙ্গে, যে মাগরিবের পরে কিন্তু কথা বলা যাবে না। না, কথা বলা যাবে না মর্মে কোনো রেওয়ায়েত বা কোনো সুস্পষ্ট নির্দেশনা আসেনি। মাগরিবের সালাতের পরে আপনি যে জিকিরটি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি 10 বার পড়ার বিষয়টি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং এই একই জিকির মানে দিনের 100 বার পড়ার বিষয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে কথা বলার বিষয়টি মানে সত্য নয়। জি, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময় হলো বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। স্ট্রবেরির সাথে ভ্যানিলার ভালোবাসা আগলে রাখে মচমচে ওয়েফার। স্ট্রনিলা, চকোনিলা, ভ্যানিলা কোন, আরো আছে মিনি কোন। 1 লিটারের দামে 4টি ফ্লেভারে 250 মিলি কাপল টাব। পকেটে এক্সট্রা প্রেশার নেবেন না। লাভেল আইসক্রিম, বিটস অফ মাই হার্ট। চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। লাভেলো চকো ব্লাস্ট, ভিতরে উথাল পাথাল। আগে যদি বিদ্যুৎ বিল আসতো 1000 টাকা, এখন আসে 340 টাকা। তাহলে সেভ কত? 660 টাকা। পুরানো ফ্রিজ বাবদ পাইছি 7000 টাকা। স্ট্যাবিলাইজার পাইছি 3000 টাকা। যেই টাকাটা আমার কিস্তি দিতে হয়, সেটা আমার বিদ্যুৎ বিল যেটা বাঁচে সেটা দিয়ে আমি দিয়ে দিতে পারি। ঘরে তো আমার মিনিস্টারের নতুন ফ্রিজ আছেই, তার উপর আছে 12 বছরের গ্যারান্টি। গেল কই সবাই? কই আবার মিনিস্টার শোরুমে। স্ট্রবেরির সাথে ভ্যানিলার ভালোবাসা আগলে রাখে মচমচে ওয়েফার। স্ট্রনিলা, চকোনিলা, ভ্যানিলা কোন, আরো আছে মিনি কোন। 1 লিটারের দামে 4টি ফ্লেভারে 250 মিলি কাপল টাব। পকেটে এক্সট্রা প্রেশার নেবেন না। লাভেল আইসক্রিম, বিটস অফ মাই হার্ট। চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। লাভেলো চকো ব্লাস্ট, ভিতরে উথাল পাথাল। চকলেটের পুরো কোটিং এর ভিতর আইসক্রিম বার আর ক্যারামেল রিপল। লাভেলো চকো ব্লাস্ট, ভিতরে উথাল পাথাল। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ধৈর্যের তাৎপর্য। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আল্লাহর বান্দা, ইমানদার ব্যক্তিদের যে সমস্ত পাথেয় অথবা যে সমস্ত প্রস্তুতি অপরিহার্য, বাধ্যতামূলক ঈমানের প্রতিরক্ষার জন্য, নিজের আমলের প্রতিরক্ষার জন্য, তার মধ্যে একটি বিষয় হচ্ছে ধৈর্য। ফলে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিগণকে ধৈর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এটি ফরিদা, ফরজ বিষয়। কোরআন কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের পরস্পরকে উপদেশ দাও, দীক্ষা দাও। কারণ ধৈর্য এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানুষের বাহ্যিক যত কাজকর্ম রয়েছে সবগুলোকে নিয়ন্ত্রণ করবে বা সব কিছুর উপর মানে একটা প্রভাব বিস্তার করে থাকবে, সেটি হচ্ছে ধৈর্য এর উপর প্রভাব বিস্তার করে থাকে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যকে এমনভাবে পছন্দ করেন যে ধৈর্যশীলরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হয়ে থাকে। কোরআন কারীমে সূরা আল ইমরান 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সবর এটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই কোরআন কারীমের মধ্যে এই ধৈর্যকে আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদেরকে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সবর ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো, সাহায্য চাও। এই আয়াতের মধ্যে দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আরেকটি বিষয় আয়াতের মধ্যে রয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটি ঈমানের প্রতিরক্ষা এবং ঈমানের সাথে সম্পৃক্ত, মানে এর সাথে সবরকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে মানে সবরের এমন একটা মর্যাদা রয়েছে, এমন একটা তাৎপর্য রয়েছে যে তাৎপর্যটুকু একেবারেই সলাতের কাছাকাছি তাৎপর্য হওয়ার কারণে এই সবরকে কি করা হয়েছে সলাতের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করা হয়েছে। পরে আমরা দেখতে পাই রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, যে হাদিসটি হাফেজ ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে সেটাকে সহিহ বলেছেন বা হাসান বলেছেন। তিনি বলেন যে আস-সাবরু নিসফুল ঈমান, ঈমানের যতগুলো দিক রয়েছে এই সবগুলো দিককে যদি আমরা একসাথ করি, জমা করি, তাহলে আমরা দেখতে পাবো যে ঈমানের অর্ধেক দিক হচ্ছে মূলত সবর, মানে ধৈর্যের উপর প্রতিষ্ঠিত। তাই ধৈর্য যেটাকে আমরা সবর বলছি, এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখতে পাবো নিজেদের ঈমান এর মৌলিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের সাথেই সবর সম্পৃক্ত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন যাতে করে নবী এবং রাসূলগণ ধৈর্য ধারণ করেন এবং ধৈর্যের প্রতি তাদেরকে উপদেশ দিয়েছেন, ধৈর্যের নির্দেশ দিয়েছেন। তাই আমরা আমাদের প্রত্যেকটি কাজে আমরা ধৈর্যকে নিজেদের অবলম্বন করব এবং ধৈর্যকে একমাত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করব। ঈমানদার ব্যক্তি যখন ধৈর্যকে হাতিয়ার হিসেবে গ্রহণ করবে তখন কি কি জিনিস তিনি লাভ করতে পারবেন আমরা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে পরে আলোচনা করব। পরে আমরা জানার চেষ্টা করব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কারার সোয়েব বাড়িদার গোসম থেকে বলছি। জি ভাইয়া। হুজুর আমার প্রথম প্রশ্ন, সূর্য ডুবা এবং অস্ত যাওয়ার কতক্ষণ আগে পরে নামাজ পড়া যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? এগুলো একবারে হাজি নিজে করতে হবে বা বদলি করা যাবে না? জি, হজে গেলে কোন কোন কাজগুলা নিজেকে করতে হবে, অন্য কাউকে দ্বারা বদলি করানো যাবে না? জি, অস্ত্র দ্বারা তারা মানে কোন কোন হজের কাজগুলো একবার নিজে নিজে করতে হবে? জি জি জি। আরেকটা হুজুর প্রশ্ন, এই 6 রাকাত জামাতের নামাজে আমি যখন 2 জামাত পাইছি শেষে, পরের 2 রাকাতে তো কোনো সূরা নাই, আমার কি নিজে নিজে সূরা পড়তে হবে? সূরা পাতে পারবো না, অন্য কোনো সূরা নিজে নিজে পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। সূর্য ওঠা ডোবা এর সাথে নামাজের ওয়াক্ত উনি যুক্ত করেছেন, জানতে চাচ্ছেন। সূর্য ডুবা অথবা ওঠার কতক্ষণ আগে পরে সালাত আদায় করা যাবে? সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ওই দিনের আসরের সালাত আদায় করতে পারবেন, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে তখন আপনি সালাত আদায় করবেন না। যেমনিভাবে আপনার জন্য জায়েজ রয়েছে সূর্য উদিত হওয়ার একেবারে আগ মুহূর্ত পর্যন্ত আপনি ওই দিনের ফজরের সালাত আদায় করতে পারবেন, কিন্তু সূর্য উদিত হচ্ছে দেখছেন আপনি অন্য কোনো সালাত আদায় করতে পারবেন না। তাহলে বোঝা গেল এখানে মানে যেটা নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে অন্য সালাত, নফল সালাত হতে পারে অথবা অন্য কোনো সালাত যেগুলো রয়েছে সেগুলো আদায় করতে পারবেন না। কিন্তু ওই দিনের মানে আসর সালাত অথবা ওই দিনের তার কাছে
ফজরের সালাত যদি হয় তাহলে তিনি অবশ্যই কী করতে পারবেন, আদায় করতে পারবেন। তবে এক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে, সেটা হলো এই, তিনি সূর্য ডুবে যাচ্ছে অথবা সূর্য উদিত হচ্ছে দেখছেন, সেক্ষেত্রে তিনি ডিলে করে পরবর্তীতেও আদায় করতে পারবেন। মানে তিনি ডিলে করবেন সূর্য উদিত হওয়ার সময়টুকু পর্যন্ত, সেটা 6 থেকে 8 মিনিট কাছাকাছি সময়, মানে সূর্য উদিত হওয়ার সময়, আর সূর্য ডুবে যাওয়ার সময় সেটাও প্রায় 6.5 মিনিটের মতো। মানে এই সামান্য সময় তিনি অপেক্ষা করে তারপরে পরবর্তীতে সলাত আদায় করতে পারবেন। সূর্য ডুবে যাওয়ার পরে যে কোনো ধরনের সলাত আদায় করা জায়েজ রয়েছে। মাগরিবের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সলাত আদায় করতেন মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন হজে এমন কি কাজগুলো আছে যা শুধু নিজেই করতে হবে, অন্য কাউকে দিয়ে করানো যাবে না? হজে যে সমস্ত মৌলিক কাজ রয়েছে তার মধ্যে যিনি হজে যাবেন তিনি হজের মধ্যে অংশগ্রহণ করলে কোনো কাজের মধ্যেই তার যদি কোনো ওজর না থাকে তাহলে অন্য লোক দিয়ে করাতে পারবেন না, কোনো কাজই না। তার মধ্যে তওয়াফ এর মধ্যে বাতিল হয় না, অন্য কাউকে দিয়ে করানো বদলি করা যায় না, বাতিল হয় না বদলি করানো যায় না, বদলি দিয়ে করানো যায় না। যেমন ওকুফ আরাফার ময়দানে উপস্থিত, এটা বদলি দিয়ে করানো যাবে না। আরাফার ময়দানে অবস্থান নিজেকে অবশ্যই করতে হবে। কিন্তু তিনি যদি কোনো কারণে তার ওজর দেখা দেয় যে ওজর ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য, সেক্ষেত্রে তিনি হয়তো পাথর মারা সহ যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তিনি হয়তো কী করতে পারবেন, বাদিল দিয়ে বা অন্য লোক দিয়ে সেটা আদায় করতে পারবেন। তবে বিষয়গুলো সুনির্দিষ্টভাবে প্রশ্ন আসলে আমরা ক্লিয়ার করতে পারতাম। সুনির্দিষ্ট প্রশ্ন নয়, আপনি প্রশ্ন করে দিয়েছেন কমন। জি, আপনি আরও জানতে চেয়েছেন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, শেষে 2 রাকাত পেয়েছেন, প্রথম 2 রাকাত পাননি। এখন আমার প্রশ্ন হলো সূরা নিয়ে কী করবেন? আপনি 2 রাকাত পেয়েছেন, বাকি 2 রাকাত আপনি আদায় করবেন। সেক্ষেত্রে সূরা ফাতিহা পড়বেন, শুধুমাত্র একটি সূরা মিলাতে পারলেও আপনার জন্য জায়েজ সুন্নাহ। আপনি সূরা মিলাতেও পারবেন, কিন্তু না মিলালেও কোনো অসুবিধা নেই, আপনার সালাত হয়ে যাবে সূরাতুল ফাতিহা পড়ার মাধ্যমেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি জাফর, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। এক হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা না থাকে, জি জি হ্যালো, তাহলে কি তার ইবাদত কবুল হবে কিনা? জি। আরেকটি প্রশ্ন হলো যে আমাদের দেশে অধিকাংশ সময় দেখা যায় যে হজে যাওয়ার সময় এই যে আশকোনা থেকে অনেকে এহরাম পরে যায়, এক্ষেত্রে কি তাদের হজ হবে কিনা? যেহেতু হজের এহরাম বাঁধতে হবে মিকাত থেকে, এই বিষয়ে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ সম্পর্কে যদি আকীদা সঠিক না হয় তাহলে তার ইবাদত কি কবুল হবে? ধন্যবাদ, এই ভাইকে প্রশ্ন করেছেন। আল্লাহ সম্পর্কে আকীদা যদি সঠিক না হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোন আকীদার কথা বলছেন? এক বিশাল জগৎকে আপনি এক প্রশ্নের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদার বিষয়টি অনেক বিশাল দিগন্ত। কোন দিগন্তে তিনি আকীদাগত বিভ্রান্তি রয়েছে। যদি এমন হয় সেটা শিরক হয়, যদি এমন হয় সেটা কুফরি হয়, তাহলে প্রশ্নই আসে না, তার আমল তো দূরের কথা, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। আর যদি সেটা এমন হয় তার ভুল হয় অথবা বিভ্রান্তির বিষয় হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের মধ্যে, ইচ্ছার মধ্যে থাকবে। কিন্তু আপনি এটা স্পষ্ট করেন নাই কোন আকীদার কথা বলেছেন। আপনি হয়তো মনে করছেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আকীদা একেবারে খুবই ছোট্ট একটা ক্ষুদ্র বিষয় না, এটি অনেক বিশাল বিষয়। গোটা মাখলুকাত যত বিশাল, ঠিক মাখলুকাতের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি বিষয় খালেকের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্রষ্টা, তার সাথে সম্পৃক্ত। সুতরাং এটি অনেক দীর্ঘ একটি বিষয়। এখানে সুনির্দিষ্টভাবে বলা দরকার ছিল যে কোন আকীদার মধ্যে রয়েছে, তাহলে তো আমরা স্পষ্ট করতে পারতাম। তার এই আকীদা যদি শিরকি হয়, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদতে প্রশ্নই আসে না, আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আপনার দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশ থেকে যে সমস্ত ভাইয়েরা হজে যান, দেখা যায় অনেকে আশকোনা থেকে এহরাম বাঁধেন, এদের অবস্থা কেমন হবে? যারা আশকোনা থেকে এহরামের কাপড় পরে যান অথবা এহরাম বেঁধে যান, তাদের হজ হয়ে যাবে মুজমা আলাইহি মাসআলা। এই মাসআলার মধ্যে আলেমরা দ্বিমত পোষণ করেনি। একটি কাজ তারা করেনি, সেটা হচ্ছে হজের নিয়ত করার বিষয় ছিল কোত্থেকে, মিকাত থেকে। সুন্নাহ হচ্ছে মিকাত থেকেই নিয়ত করা। সেক্ষেত্রে মিকাত থেকে নিয়ত না করার কারণে সুন্নাহ
এখানে বোধহয় বিভ্রান্তি, অনেকে মনে করেন সাদা কাপড় পরলে এটা বোধহয় ইহরাম বাঁধা। না না, সাদা কাপড়ের মাধ্যমে ইহরাম হয় না, ইহরাম হয় যে নিয়তের উপর নির্ভর করে। কাপড় তো পরতে পারেন, কাপড় পরে যেতে পারবেন, তারা ঘর থেকে কাপড় পরে যেতে পারবেন, আশকোনা থেকে। নিয়তটা হলো তারা নিয়ত করতে হবে মিকাত থেকে। অবশ্যই আমাদের বন্ধুগণ যারা হজের এই সমস্ত দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা বিষয়গুলো স্পষ্ট করে দেবেন। বিশেষ করে হাজি সাহেবদেরকে বলবেন না যে এহরাম বলে দেবেন যে এহরাম পড়লেই তারা মনে করেন তাকে মিকাত করেছেন, নিয়ত এহরামের মধ্যে দাখিল হয়েছে, নিয়ত করেছেন। এই সময় এই কারণে দেখা যায় যে অনেকেই হজের নিয়ত না করেই তিনি হজে চলে যান এবং তার হজ হয় না, তার হজ নষ্ট হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো এই, তিনি মনে করেছেন যে তিনি কাপড় পরেছেন, তিনি মুহরিম হয়ে গিয়েছেন, কিন্তু আসলে এহরামের যে প্রক্রিয়া তিনি এহরামের নিয়ত করবেন সেই নিয়ত তিনি করেন নাই। ফলে এই ক্ষেত্রে তিনি মূলত মুহরিম হননি, এহরাম করেননি। এহরামের সাথে তার কি নুসুক, মানে কোন প্রকারের হজ আদায় করতেছেন সেটাও জড়িত, সেটাও নির্দিষ্ট করেন নাই। ফলে আমি অনেক সময় হাজি সাহেবদেরকে প্রশ্ন করে দেখেছি, তারা আসলে কিছু জানে না বলেছে। লোকেরা যেভাবে করেছে আমরাও সেভাবে করেছি। এর অর্থ হচ্ছে তিনি আসলে কোনো ধরনের এহরাম সম্পর্কে কিছুই জানেন নাই এবং তাকে জানানো হয় নাই। আমি এই সমস্ত কাজে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো আপনারা স্পষ্ট করবেন। অন্যথায় আল্লাহর বান্দাগণ হজের উদ্দেশ্যে যাচ্ছে, তারা হজের যেই মূল বিষয় সেটাই তারা জানতে পারেনি এবং হজটাও তাদের যথার্থ হবে না, সঠিক হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কোনোভাবে না জানার কারণে যদি আপনার আশকোনা থেকেই হজের কাপড়ও পরলেন, নিয়ত করে ফেললেন, তার হজ হয়ে যাবে, সেটা আমরা বলেছি। জি, শুরুতে বলেছি সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য হয়ে যাবে, কেউ দ্বিমত পোষণ করেনি। তবে নিয়তটা করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার দাদা দাদির মৃত্যুর পর আমার বাবা এবং 3 বোন এর মধ্যে তার সম্পত্তি সঠিকভাবে বন্টন করে দেয়। হ্যালো। জি, বন্টন করেছেন? হ্যাঁ, বন্টন করে দিয়েছেন। আমার বাবার অংশের সম্পত্তি পরবর্তী সময়ে সমস্ত বিক্রয় করে দেয়। জি। বিক্রয় করে দিয়ে অন্য জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তার বিকৃত সম্পত্তির টাকা দিয়ে সে পরিবারের সবার সম্মতিতে আমাদের 2 বোনের নামে তার সম্পত্তিগুলো আবার নতুন করে সে সম্পত্তি ক্রয় করে। জি। এটা কি সে অন্যায় করেছে? দয়া করে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। শুরুতে অনুরোধ করব এই যে ওয়ারিশ সম্পত্তি বন্টন, এগুলো আপনারা চিঠিপত্রের মাধ্যমে জানতে পারেন অথবা আশেপাশে আলমদের থেকে, এখানে অনেক বিষয় জানার আছে। তো আপনি উল্লেখ করেছেন যে দাদা মারা যাওয়ার পর বাবা এবং তাদের 3 বোনের মধ্যে সম্পদ সঠিকভাবে বন্টন হয়েছে। পরে বাবা তার নিজের সম্পত্তি বিক্রয় করে দিয়ে অন্য জায়গায় গিয়ে সেই টাকায় ওনাদের 2 বোনের নামে সম্পদ রেখেছেন। এতে কি কোনো অন্যায় হয়েছে? না, আমি কোনো ধরনের অন্যায় এর মধ্যে দেখি না। 2 বোনের নামে তিনি যেই সম্পত্তি ক্রয় করেছেন এটা তার জন্য তার নিজের টাকা দিয়ে, তার জন্য এটি নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। বাকি এক্ষেত্রে তার উদ্দেশ্য কি ছিল বা নিয়ত কি ছিল, কারণ এই বিষয় সম্পর্কে আমরা জানি না। কিন্তু এই বিষয়ের একজন মালিক আছেন যিনি আলিমুন বিজাতি সুদূর, মানুষের অন্তরের বিষয়গুলো সম্পর্কে জানেন। যদি এর উদ্দেশ্য হয় তাকে তিনি সংশ্লিষ্ট কোনো ওয়ারিসদেরকে মাহরুম করার জন্য, বঞ্চিত করার জন্য, তাহলে অবশ্যই তিনি এর জন্য গুনাহগার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু তার এই কাজটি শরআন, শরীয়তের যে বাহ্যিক দিক রয়েছে বা শরীয়তের মানে শরীয়ত সবসময় বাহ্যিক বিষয়ের উপর হুকুম দিয়ে থাকে, বিধানটা বাহিরের বিষয়ের উপর। বাহিরের যে দিকটা রয়েছে সেই বাহিরের দিকে মানে আমরা যদি দেখি সেক্ষেত্রে কোনো ধরনের গর্হিত বা নিষিদ্ধ কাজের মধ্যে নেই, এটি তার জন্য জায়েজ ছিল। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর সম্পর্কে জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তো ফাঁকি দেওয়া যাবে না। যেমন অনেককে দেখা যায় যে যখন বছর পূর্তি হয়ে যায় তখন টাকা মানে 5 জনের কাছে দিয়ে দেন, বলেন যে টাকাটা বন্টন করে দেন যাতে যাকাত না আসে, আবার বছরের পরে আবার কৌশল অবলম্বন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার বিষয়টি মোটেও সাধারণ নয়, বরং এটি ঈমানের পরিপন্থী কাজ, এর মধ্যে মুনাফিকি রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে জালাল উদ্দিন বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব নামাজ ফরজ নামাজের পরে যে দোয়াটা করেন ওই দোয়াটা কতটুকু সঠিক এবং কত কি, এটাই।
ধন্যবাদ আপনাকে। এটা তো বহুল শ্রবিত আলোচিত প্রশ্ন পেয়েছেন তো? না, এই ভাইয়ের প্রশ্ন মানে এই প্রশ্ন করাটা থেকে আশ্চর্য হচ্ছে, যেটা সেটা হলে এখনো এটাই জানি না আমরা, তাহলে আমরা নামাজটা কীভাবে আমাদের ইবাদতগুলো পালন করব, এই ধরনের প্রশ্ন আর আমরা ভাইদের কাছে আশা করি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করেছেন মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সাব্যস্ত হয়নি, সাহাবায়ে কেরামদের কোনো আমল সাব্যস্ত হয়নি, তাবিদের কোনো আমল সাব্যস্ত হয়নি, তবে তাবিদের কোনো আমল সাব্যস্ত হয়নি, কোনো ধরনের বর্ণনা এই ধরনের রেওয়ায়েত পাওয়া যায়নি। সুতরাং এটা ইসলামী শরীয়তের মধ্যে যদি ইবাদত হিসেবে করা হয় থাকে কোনো সন্দেহ নেই বেদাত হবে, কোনো সন্দেহ বেদাত হবে। এর অর্থ এই নয়, এখান থেকে অনেকে এই কনক্লুশনে চলে যান, মনে করেন যে এর মাধ্যমে হয়তো দোয়া করতে নিষেধ করা হচ্ছে। না, আপনি দোয়া করতে পারেন। সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সলাতের পরে যে আজকারগুলো করতেন এটা হচ্ছে সুন্নাহ। সে আজকারগুলো করার পরে যদি আপনি ব্যক্তিগতভাবে দোয়া করতে চান সেটা আপনি করতে পারবেন, আপনাকে দোয়া করতে নিষেধ করা হয়নি। কিন্তু মানে যে প্রক্রিয়া, যে সিস্টেম, মানে পদ্ধতি আমরা নিজেরা ইবাদতের জন্য তৈরি করে নিয়েছি, ইবাদতের এই তৈরি করা সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, অথবা হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়নি। সুতরাং এটি বেদাত হবে, যে কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি চাষের এবং ইশাকের নামাজ সম্বন্ধে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। চাষ এবং ইশাকের নামাজ সম্পর্কে জানতে চান। আরো প্রশ্ন আছে? কি জানতে চাচ্ছেন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাবা মার জন্য যে দোয়া। জি, আরেকটা আছে। জি, বাবা মার জন্য দোয়া। যে দোয়া, সেটা কি বাবা মা বেঁচে থাকলে ওটা পড়া যায় নাকি মারা গেলে? জি। আর আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন চাষ এবং ইশরাক নামাজ তো বিশাল ব্যাপার, আপনি এই সম্পর্কে কি জানতে চাচ্ছেন? চাষ এবং নামাজ কয় রাকাত বা কখন পড়তে হবে আর কি সূরা দিয়ে? কয় রাকাত, কখন, কি সূরা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তিনি চাষ এবং ইশরাকের সলাতের কথা উল্লেখ করেছেন। চাষ এবং ইশরাক একই সলাত, আর এর ওয়াক্ত শুরু হয়ে থাকে সূর্য উদিত হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত। আর রাকাত হচ্ছে 2 রাকাত থেকে আরম্ভ করে আপনি 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত, অথবা আপনি এর চেয়ে বেশি যদি 8 রাকাত পড়তে চান সেটা আপনি পড়তে পারবেন। 2 রাকাত পড়া এর ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে কেরাম সূরাতুল ইখলাস এবং সূরাতুল কাফিরুনকে পছন্দ করতেন এর মানে এই সালাতের ক্ষেত্রে। এটা আলেমদের ইজতিহাদি বিষয়, এটা প্রমাণিত হয়নি যে মানে এর মধ্যে এই সূরাই মানে বাধ্যতামূলক পড়তে হবে। এর একটি পদ্ধতি হচ্ছে এই, যদি কেউ ফজরের সালাতের পরে মুসাল্লাতে বসে তিনি যদি একেবারেই সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকিরের মধ্যে রত থাকেন, সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত আদায় করে থাকেন, মানে 2 রাকাত করে 4 রাকাত অথবা 2 রাকাত আদায় করে থাকেন, মানে অন্তত 2 রাকাত যদি আদায় করে থাকেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি একটি পরিপূর্ণ উমরা এবং হজ করার যে মর্যাদা রয়েছে, যে ফজিলত রয়েছে, সেই ফজিলত তিনি লাভ করবেন, এর মাধ্যমে সেই ফজিলত লাভ করবেন। আর এরপরে যদি তিনি যে কোনো সময় সূর্য হেলে যাওয়ার আগ থেকে যে কোনো সময় যদি তিনি 2 রাকাত করে 4 রাকাত আদায় করে থাকেন, তাহলে এর ফজিলত হচ্ছে তার শরীরের মধ্যে যে জোড়াগুলো রয়েছে সমস্ত জোড়ার পক্ষ থেকে তার এই সালাত 4 রাকাত সালাত অথবা মানে এই সালাতটি তার জন্য কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে মানে কেউ যদি মনে করেন যে তিনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, তিনি 4 রাকাত আদায় করতে পারেন। তবে 4 রাকাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানে এই ফজিলতের কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে 4 রাকাত তিনি পড়তে পারেন। আবার 8 রাকাত আরও বেশিও পড়তে পারবেন, তার জন্য জায়েজ রয়েছে। আপনি আরও জানতে চেয়েছেন যে বাবা মার জন্য আমরা দোয়া করি, ইন্তেকালের পরও দোয়া করি,
তারা যখন বেঁচে থাকবে তখন তো দোয়া করতে পারবো। দোয়ার জন্য মৃত্যু শর্ত নয়, দোয়া যে কোনো ব্যক্তির জন্য যে কোনো সময় দোয়া করতে পারবেন। আপনি আমার জন্য দোয়া করবেন মৃত্যুর পরে না, সব সময় দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করব, প্রত্যেক ব্যক্তি বান্দাদের জন্য দোয়া করতে পারবে, জীবিত অবস্থায় আর মৃত্যুর পরেও দোয়া করতে পারবেন। জি, আমরা জানলাম। প্রিয় ধন্যবাদ। আমরা ধৈর্য তাৎপর্যের উপর যে পয়েন্টটি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ধৈর্যকে যদি ইমানদার ব্যক্তিগণ সত্যিকার হাতিয়ার হিসেবে গ্রহণ করে তাহলে এই ধৈর্য তাকে কী কী কাজে মানে সহযোগিতা করবে। প্রথম হচ্ছে যেটা সেটা হলো এই ধৈর্য ইমানদার ব্যক্তিদের জন্য হাতিয়ার হিসেবে কাজ করবে ফি মুজাহাদাতিন নাফসি আলা তারকি যুনুব ওয়াল মাআসি, অপরাধ অন্যায় খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধৈর্য অনেক বড় সহযোগিতা করবে। খুব বড় বিষয় এটা। হ্যাঁ, কারণ নফসকে নিয়ন্ত্রণ কন্ট্রোলে রাখা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে মূলত মুজাহাদাতুন নফস, নফসের সাথে জিহাদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটা ধৈর্যের প্রথম যেই উপকারিতা, প্রথম যেই রেজাল্ট মানে সেটি। দ্বিতীয় নম্বর যেটি সেটা নফস শুধু বাইরে নয়, ভিতরেও আছে, অন্তরেও আছে। জি, দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে কাযী আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ মুসলিমের শারহের মধ্যে তার কাছ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে এটি ধৈর্য মানুষদেরকে যেই কাজে সহযোগিতা করবে আলা দাওয়ামিত তাআহ, আল্লাহ তাআলার আনুগত্য স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করার ব্যাপারে সহযোগিতা করবে। কোনো ক্ষেত্রেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের বাইরে যেতে বাধা দেবে, প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা দেবে। আমরা অনেকে মনে করতে ধৈর্য শুধুমাত্র আমরা সামনে হয়তো এই কথা সুযোগ থাকলে বলবো, সেটা হচ্ছে অনেকে মনে করে থাকেন ধৈর্যটা হচ্ছে বিপদ আপদের সময়। না, ধৈর্য কিন্তু যে কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের উপর স্থায়িত্বের ক্ষেত্রে যাতে অবিরত তিনি আনুগত্য করতে পারেন, আনুগত্য থেকে তিনি বেরিয়ে না যান, সেই সহযোগিতা করবে। 3 নম্বর হচ্ছে লুজুমুল ইবাদা, ইবাদতকে নিজের জন্য নিয়মিত করা, ইবাদতের সাথে তার সম্পৃক্ততা হয়ে যাবে। মানে সলাৎ আপনার একটা অভ্যাসে পরিণত হবে, সিয়াম আপনার একটা অভ্যাসে পরিণত হবে। দেখা যাবে যে সলাৎ সিয়াম ইবাদতগুলো তিনি যদি করতে না পারেন তাহলে তিনি মানে অস্থির হয়ে যাবেন, মানে তার কাছে মনে হবে যে তিনি স্বাভাবিক অবস্থায় নেই, এমন একটা অবস্থা তৈরি হবে। ইবাদতের মধ্যে তাকে স্বাভাবিক অবস্থা নিয়ে আসবে। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো ধৈর্য মানুষদেরকে আল্লাহর বিধানের উপর ইস্তেকামত অবিচল থাকার জন্য সহযোগিতা করবে। তখনই আমরা দেখব মানে মুস্তাকিম ইস্তেকামতের মূল উপাদান হচ্ছে যখন ইমানদার ব্যক্তিগণ ধৈর্যকে নিজের অবলম্বন হিসেবে গ্রহণ করবে, তখনই তিনি ইস্তেকামত লাভ করতে পারবেন। এখানে একটি প্রশ্ন কথা বলি শেষ করতে চাই। ইস্তেকামত বললেন, এটা কি মানে দৃঢ়তা? ইস্তেকামত হচ্ছে অবিচলতা, হ্যাঁ, প্রত্যেকটা বিধানের উপর অবিচল অটুট থাকা। এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ধৈর্য আসলে কি। মানে এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি এখানে ধৈর্য, আমরা অনেকেই মনে করে থাকি যে ধৈর্য মনে হচ্ছে শুধুমাত্র মানে কেউ আপনার উপর অত্যাচার করলো, জুলুম করলো, সেক্ষেত্রে আপনি সহিষ্ণু হলেন, সহনশীল হলেন, মানে সেটাই হচ্ছে ধৈর্য। না, ধৈর্যটা হচ্ছে মূলত সকল প্রকার মূর্খতা এবং বাড়াবাড়ি থেকে, অস্থিরতা থেকে নিজেকে মুক্ত হয়ে স্থির এবং নিজেকে সত্যিকার মানে মনোবলের উপর প্রতিষ্ঠিত রাখা, মানে সত্যিকার মানে হকের উপর প্রতিষ্ঠিত রাখা, এটা হচ্ছে ধৈর্য। ধৈর্যটা এখানে কোথাও কোথাও ধৈর্যকে হাইলম বলা হয়েছে, সহনশীলতাকে বলা হয়েছে, কোথাও কোথাও ধৈর্যকে আদমুদ্দাজ্জর মানে অস্থিরতা মুক্ত অবস্থাকে ধৈর্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কোথাও কোথাও আদমুল জাহাল বাড়াবাড়ি অতিরঞ্জন অতিরিক্ত কাজ থেকে নিজেকে স্বাভাবিক অবস্থায় মানে থাকাকে বোঝানো হয়েছে, কোথাও কোথাও ধৈর্যকে বলা হয়েছে হুয়াল ইতিদাল আন নাফসি মানসিক ভারসাম্যপূর্ণ থাকা, এটাই হচ্ছে মূলত ধৈর্য। বলা হয়েছে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এখান থেকে আমরা কি বার্তা নেব? এখানে মৌলিক কথা যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এর অর্থ হচ্ছে ধৈর্যশীলরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো না কোনো কাজে বিপদাগ্রস্ত হবেন, কোনো সমস্যার মুখোমুখি হবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে শামিল হাল করবে। তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তাদেরকে দেওয়া হবে, সাহায্য দেওয়া হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আমার একটু প্রশ্ন ছিল। জি, আমার প্রথম প্রশ্নটা ছিল যে আমি কিছুদিন আগে একটা বই দেখেছিলাম, উনি বইটি লিখেছেন কিছু মনীষীগণ, তো সে বইতে লেখা ছিল আপনার তিল শাস্ত্র নিয়ে বিভিন্ন রকমের কথা, যে মানুষের গায়ে তিল উঠলে যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এবং আমি অ্যানালাইসিস করে অনেককে দেখেছি আপনার এই তিল কথাগুলো অনেকাংশে সত্যি হয়ে যায়। আপনার কি কথাগুলো সত্য হয়? জি, মানে তিল
শাস্ত্র নিয়ে যে কথাগুলো, মানুষের গায়ে যে তিল কালো রঙের চিহ্ন তিল দেখা তিল যায়, হ্যাঁ তিল, তো এগুলো প্রায় সময় সত্যি হয়ে যায়। যে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামে কি এগুলো বিশ্বাস করা আদৌ কি মানে সঠিক, জায়েজ নাকি না জায়েজ? আমরা আপনাকে একটু বোঝার চেষ্টা করছি বোন, আপনি কি এই কথা বলছেন যে অনেক মানুষের গায়ে বিভিন্ন রকম তিল দেখে ছোট বড় কিছু কথা বলেন, তাই না? তিলকে কেন্দ্র করে, এটা ঠিক কিনা? এই তো জি, এই তিলে যা যা কিছু করা হয় বা লেখা আছে, এগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাস্তব জীবনেও সত্যি ঘটে যাচ্ছে। এখন আমাদের ইসলাম শাস্ত্রে কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? দয়া করে এইটা, হ্যাঁ, এটার উত্তরটা একটু দেবেন। যে আমার আরো দুটো প্রশ্ন ছিল। জি বলুন। যে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার পরিচিত একজন মানুষ খুবই মানসিকভাবে অসুস্থ ছোটবেলা থেকে, তো তিনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার পরিচিত একজন ছোটবেলা থেকে খুব সাংঘাতিক ভাবে অসুস্থ? জি, মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে। জি জি জি, তো উনি অনেক বছর নামাজ কালাম করতে পারেনি, অনেক ডক্টর দেখিয়েছে, চিকিৎসা হয়েছে, ভালো করে সুস্থ হয়নি। এখন তার যে কাজের নামাজগুলো রয়েছে, সে কিভাবে এগুলো আদায় করবে? বা মানসিক অসুস্থতার জন্য এখনো সে ঠিক করে নামাজ আদায় করতে পারছে না, এতে কি তার পাপ হবে বা আল্লাহর বিষয়টা কিভাবে দেখবেন, বা মানুষটা কি করতে পারে, কিভাবে নামাজগুলো আদায় করবে, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন আছে? জি, আমার আরেকটি প্রশ্ন ছিল। বলুন। জি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় মানুষ ভাগ্য নিয়ে অনেক কিছু বলে থাকে, যে তোমার ভাগ্যে এটা হচ্ছে, তোমার ভাগ্যে এটা হচ্ছে, তুমি মানুষটা ভালো না, বা অপয়া, জীবনে অনেক রকমের পাপ ছিল। যে জীবনের যে দুঃখ কষ্টগুলো ছোট থেকে মানুষের দেখা যায়, এগুলো কি আসলে মানুষের পাপের কোনো হিসাবের জন্য হচ্ছে, নাকি আল্লাহ তকদিরে এগুলো লিখে দিয়েছেন, যেটা কষ্ট পাওয়ার কিছু নেই, আল্লাহ একদিন সুদিন দিতে পারে, সেটা ভেবে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে? এই প্রশ্নটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকে দেখা যায় যে তিল নিয়ে কথা বলেন এবং কোনো কোনো ক্ষেত্রে ফলে যায়। ইসলামী বিষয়টা কিভাবে দেখে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই ধরনের মানে জ্যোতির্বিদ্যা অথবা এই ধরনের যে তিল শাস্ত্রের কথা আপনি বলেছেন, এগুলো একেবারেই গর্হিত, একেবারেই নিষিদ্ধ বিষয়। এগুলোকে বিশ্বাস করা কুফরি। আর এগুলো যা যদি কোনো কারণে ঘটে যায়, তাহলে বুঝতে হবে যে এটা কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। এগুলোর সাথে আসলে মানে কোনো জ্ঞানের সম্পর্ক নেই। যারা এই স্টাডিগুলো করেছেন বা এই ধরনের মানে জ্যোতির্বিদ্যা বলেন, তারকাবিদ্যা বলেন, তারপরে এগুলো সবগুলোই হচ্ছে মূলত ধারণামূলক। এই ধারণার ক্ষেত্রে হয়তো 4টা বক্তব্য দিয়েছে, তার মধ্যে একটা হয়েছে, 3টা হয়নি। এখন একটা হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে? আসলে কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে, অথবা অভিজ্ঞতার কারণে হয়ে গিয়েছে, সেটা যে কারণেই হোক না কেন, কিন্তু এগুলোকে বিশ্বাস করা কুফরি। সুতরাং ঈমানদার ব্যক্তিগণ এই ধরনের কোনো বিশ্বাস, তিল শাস্ত্রের কথা আপনি যেটি বলেছেন, এই ধরনের কোনো বিষয়ে বিশ্বাস করা তার জন্য কোনোভাবেই জায়েজ নেই। কারণ তাহলে তো আমরা মানুষকে বিভিন্ন দিক থেকে মানে অদৃশ্য জ্ঞানের মানে মানুষ জ্ঞান রাখে, এই ধরনের একটা আমাদেরকে কি করতে হবে, সার্টিফিকেট দিতে হবে, ঘোষণা দিতে হবে যে ইনি তিল শাস্ত্রের মাধ্যমে বলে দিচ্ছেন, কথা বলছেন, কপালের রেখা দেখে কথা বলছেন, হাতের রেখা দেখে কথা বলছেন, রেখা শাস্ত্র সম্পর্কে মানে হস্তরেখা দিয়ে কথা বলতেছেন। তারপরে উনি এটাকে কয় জানি মুখের মানে দৃশ্য দিয়ে কথা বলতেছেন। তারপরে আরেকজন তারকা দিয়ে কথা বলতেছেন, আরেকজন মানে চোখ দেখে কথা বলছেন, বিভিন্ন ধরনের বক্তব্য। তো সুতরাং এই সব কিছুই ইসলামী শরীয়তের মধ্যে একই ধরনের ইলমুন নুজুমের মতো, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই গর্হিত হারাম কাজ, বিশ্বাস করা কুফরি। বোন, আপনি আরও জানতে চেয়েছেন, আপনার পরিচিত একজন অনেক দিন থেকে তিনি মানসিকভাবে অসুস্থ, নামাজ পড়তে পারছেন না। ওনার দুটি প্রশ্ন: অতীতে নামাজ পড়তে পারেননি মানসিক অসুস্থতার কারণে, থেকে পাপ হবে? আর ভবিষ্যতে যদি নামাজ পড়তে না পারেন মানসিক অসুস্থতার কারণে, তাহলে ওনার কি হবে? যদি মানসিক অসুস্থতা তার এমন হয়, তিনি নামাজ এবং অন্য কাজের মধ্যে পার্থক্য করতে পারেন না, নামাজ বুঝেন না, তাহলে তার উপর সালাত নেই, মানে নামাজ সম্পর্কে ধারণা নেই। হ্যাঁ, নামাজ সম্পর্কে কোনো ধারণা নেই, মানে মানসিকভাবে তিনি। কিন্তু মানে যদি এমন হয় যে তিনি নামাজ বুঝেন কিন্তু মানে মানসিক কারণে তিনি নামাজের এবং অন্য কাজের মধ্যে পার্থক্য করতে পারেন না, সেক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট যারা আছেন তারা স্মরণ করে দিবেন নামাজের সময়, আপনজন সাহায্য করবেন, নামাজের সময় স্মরণ করে দেবেন যে নামাজটা পড়েন আপনি, আপনার নামাজের সময় হয়েছে। এখন যদি তার মাথায় নামাজ না ধরে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের সাধ্যের বাহিরে, সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তাকলিফ দেন না, কোনো ধরনের দায়িত্ব দেন না। সেক্ষেত্রে
অবশ্যই এর জন্য তার গুনাহ হবে না। কারণ হলো মানসিকভাবে তিনি যদি সালাত আদায় করার মতো প্রস্তুতি না থাকে, শুধু বাহ্যিক মানে এই কাঠামো দিয়ে তিনি সালাত আদায় করতে পারবেন না। সালাতের মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো মানসিক, সালাতের কেরাতের বিষয় রয়েছে, মনোনিবেশের বিষয় রয়েছে, জানার বিষয় রয়েছে, সেগুলো যদি তার পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর জন্য পাকড়াও করবেন না ইনশাআল্লাহ তাআলা। বোনের শেষ প্রশ্ন, অনেকে ভাগ্য নিয়ে নানা কথা বলেন, কারো দুঃখ বেদনা দুর্দশা দেখে বলেন তোমার অনেক পাপ ছিল এর ফল, এটা কি এরকম বলা ঠিক, নাকি আল্লাহ যা লিখে দিয়েছেন সেই জন্য হচ্ছে, সামনে সুদিন আসতেও পারে এমন আশাবাদী তিনি করতে পারেন? অনেক বড় প্রশ্ন করেছেন, যদিও মনে হয়েছে ছোট, ছোট নয়, আসলে অনেক বিশাল প্রশ্ন। মোদ্দা কথা যেটি সেটি হচ্ছে এই যে আসলে এই ধরনের বক্তব্য যারা দিয়ে থাকেন যে তোমার অনেক পাপ, এই কারণে তোমার মানে এই অবস্থা, তারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অপবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলার উপর অপবাদ দিচ্ছেন, ইফতিরা করতেছেন, মিথ্যা আরোপ করতেছেন। এটি তাদের জায়েজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মানে বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন। বিপদ আপদকে কোনোভাবেই মানে পাপ হিসেবে নির্ধারণ করে নিয়ে মানে এবং ভাগ্যের উপর নিজেকে মানে খারাপভাবে কুমন্তব্য করা, এই কাজগুলো হারাম, কোনো কোনো পর্যায়ে কুফরি হতে পারে, কোনো কোনো পর্যায়ে সেটা কুফরি হতে পারে। সুতরাং যারাই বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আবার মানে সুন্দর একটা জীবন দিতে পারেন, সুখ তার জীবনে আসতে পারে না, এই কথা সত্য নয়। তাই এখানে হতাশা হারাম, কুফরি। হতাশা হারাম, ধৈর্য ধরলে দুঃখ দুর্দশা মানুষের মর্যাদা উন্নত করতে পারে। 2 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা, এটি হারাম এবং কুফরি, মানে এটি নিষিদ্ধ এবং কুফরি কাজ। মানে এখানে কিন্তু সব কিছু রয়ে গেছে। তারপরে ভাগ্যকে নিজের মানে দলিল হিসেবে গ্রহণ করে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অপবাদ চাপিয়ে দেয়া, এটা কুফরি এবং হারাম কাজ। সুতরাং এই কোনোটাই এখানে বৈধ নয়। বান্দার কাজ হচ্ছে যেটা, সেটা হলো বান্দা তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা যে প্রচেষ্টা করবে সেটাই বান্দা লাভ করতে পারবে। সুতরাং আমরা আমাদের চেষ্টা, আমাদেরকে অব্যাহত চেষ্টা করে যেতে হবে। যদি আমি মনে করব যে আমার চেষ্টায় কোথাও ত্রুটি থাকতে পারে, আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মুস্তাক, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ এই এনটিভি আপনার জিজ্ঞাসার একজন শ্রোতা। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে হুজুর থেকে একটা জিনিস সবসময় আমল করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই নামাজ সিজদার মধ্যে দোয়া করা যাবে, আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে বা দোয়া করা যাবে। কিন্তু আমি গত 2 জুমা আগে কবদার মধ্যে হুজুরে বলতেছে যে যদি কোনো একটা ব্যক্তি নামাজের মধ্যে বাংলা একটা উচ্চারণ যদি করে, সে নামাজ সাথে সাথে কর্তন হয়ে যাবে বা নামাজ বাদ হয়ে যাবে। ঠিক আছে, সেটারই আমি আজকে অনেকদিন যাবত এই এনটিভি থেকে বা আপনাদের জিজ্ঞাসা থেকে দীর্ঘদিন যাবত শ্রোতা হিসেবে গ্রহণ করে আসতেছি, শুনে আসতেছি, দেখে আসতেছি। কিন্তু এই প্রশ্নটা শোনার পর আমার মধ্যে বিশাল একটা কৌতূহল জন্ম হয়ে গেছে, যেহেতু আমি নামাজ পড়ে আল্লাহর রহমতে অনেকদিন যাবত, কিন্তু এই আমলটা দীর্ঘদিন যাবত করে আসতেছি। কিন্তু এখন ওরা যখন বলতেছে যে কি এই মানে হবে না, মানে বুঝতে পেরেছি আপনি একটা কঠিন অবস্থায় পড়ে গেছেন ভাইয়া। তো ইনশাল্লাহ আমরা আপনার এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার, আপনার প্রশ্নের গভীরতা আমরা উপলব্ধি করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন তো পেয়েছি? জি, প্রশ্ন পেয়েছি। ভাই বলেছেন যে আমরা দোয়ার কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমাদের বক্তব্যে সুজুদু ফাজতাহিদু ফি দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। এখন যিনি মানে দোয়া করবেন তিনি কি আরবিতে অনুবাদ করে দোয়া করবেন? প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে তোমরা দোয়া করো আরবিতে করো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা মানে আরবি ছাড়া, সাহাবায়ে কেরাম যারা অনারব ছিলেন, তারা কোন ভাষায় দোয়া করতেন? তারা নিশ্চয়ই তাদের ভাষায় দোয়া করতেন, যে যার ভাষা রয়েছে তার ভাষায় দোয়া করতেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত নবী এবং রাসূল মা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা ইল্লা বিলিসানি কওমিহি, সমস্ত নবী এবং রাসূলদেরকে তাদের ভাষায়, তাদের যেই জাতির ভাষায় রয়েছে সেই জাতির ভাষায় তাদেরকে প্রেরণ করা হয়েছে। কেন? যাতে করে লিয়ুবাইয়িনা লাহুম, তা মানুষের কাছে আল্লাহর বিধানকে তারা স্পষ্ট করে তুলে ধরতে পারে। তাই আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে,
দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ভাষায়? আপনি যদি আরবি না জানেন, আপনি দোয়া করার জন্য কার কাছে যাবেন? তাহলে যিনি আরবি জানেন তার কাছে গিয়ে যাবেন, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে দোয়া করতে বলেছেন, সুতরাং এই দোয়া আপনি সিজদার মধ্যে করতে পারবেন যে কোনো ভাষায়। আর দুনিয়ার কোনো আলেম কোনো যুগে, আমার এটা জানা নেই যে কোনো যুগে কোনো আলেম দোয়ার জন্য শর্ত করেছেন যে দোয়া আরবি হতে হবে। দোয়ার জন্য শর্ত নয়, আরবি হতে হবে। দোয়া হচ্ছে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের riwayaতের মধ্যে বলেছেন আদ-দুআ হুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। সুতরাং দোয়া যখনই বান্দা করবেন তখনই এটি ইবাদত হিসেবে আখ্যায়িত হবে, সাওয়াউন কানা ফিল আরাবিয়্যাতি আও বিগাইরিল আরাবিয়্যা, সেটা আরবিতে হোক অথবা অনারবিতে হোক। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন এটা ইবাদত হবে, আর ইবাদতটা আরবিতে হওয়ার শর্ত নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শর্ত করে দেন না যে এটা আরবিতে হতে হবে। এই ভাই যে বক্তব্য দিয়েছেন, মানে সে বক্তব্যের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য। সেটা হচ্ছে এই, তিনি হয়তো মনে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না হাযিহিস সালাওয়াত লা তাসলুহু লিকালামিন নাস, মানুষের যে কথা রয়েছে স্বাভাবিক, সেই কথা এই সালাতের মধ্যে বৈধ নয়। যেহেতু সালাতের মধ্যে কথাকে নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে যেই কথা আপনি একজন আরেকজনের সাথে যে কথা বলবেন সেটা, এটা সাধারণ কথাবার্তা, সাধারণ কথাবার্তা যেটা রয়েছে সেটা দোয়া নয়, সেটা দোয়া নয়। সেটাকে দুনিয়ার কেউ দোয়া বলে নাই। আপনি একজনকে যদি সালাতের মধ্যে বলেন এই আপনি মানে সিজদা দিচ্ছেন যে ঠিক হচ্ছে না, বা আপনি নামাজ পড়ে কোথাও যাবেন, হ্যাঁ আপনি নামাজে পড়ে, হ্যাঁ মানে এই ধরনের, তাহলে আপনার সালাত হবে না। ঠিকই আছে, কারণ সালাতের মধ্যে কোনো কথা বৈধ নয়। কিন্তু সালাতের মধ্যে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সেই দোয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই নির্দেশ দিয়েছেন। এখন শেষ পর্যায়ে এখন এক ব্যক্তি দোয়া করতে চাইছেন, আল্লাহ আমাকে ক্যান্সার থেকে মুক্ত করো, আল্লাহ আমাকে ক্যান্সার থেকে মুক্ত করো, আরবিতে তো জানা নেই, তাহলে দোয়া করবেন না? না, মানে এই আলেমের বক্তব্য অনুযায়ী তিনি দোয়াই করতে পারবেন না। কারণ হচ্ছে তিনি সিজদার মধ্যে কার কাছে যাবেন আরবিতে অনুবাদ করার জন্য, তারপরে দোয়া করার জন্য। তো এটা দুনিয়ার কোনো আলেম বলেন নাই, এটা একেবারে গর্হিত বক্তব্য। এর ইসলামী শরীয়তের মধ্যে সামান্যতম কোনো ভ্যালু নেই। আপনি যে বক্তব্যটি দিয়েছেন বা আপনার যেই খতিব সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, এর কোনো ভ্যালু ইসলামী শরীয়তের মধ্যে নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে সবচেয়ে বেশি দোয়া করতে বলেছেন। সময় অনেক আরো দীর্ঘ আলোচনা রয়েছে, কিন্তু আমরা বলতে পারলাম না, শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম হারিয়ে যাওয়া মুক্ত, রচনা করেছেন শিহাব আহমেদ তুহিন। এখানে তথ্য হলো উস্তাদ আলী হামুদার ডেলি রিভাইভেলস সিরিজ অবলম্বনে এই গ্রন্থটি রচিত হয়েছে। এই গ্রন্থটি প্রকাশ করেছে সমর্পণ প্রকাশন। গ্রন্থটির মূল্য 200 টাকা। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। বহুল ব্যবহৃত চিহ্ন, মনের কথা, মন ভালো নেই, হালাল খাবারের দোষ না ধরা, সবখানি তাঁর নিদর্শন দেখা, গুনাহের পর 2 রাকাত সালাত, আমি জানি না বলতে পারা, থেকেও না থাকা, দৃষ্টি যখন আকাশে, খুব খুশি হলে, যিনি আগুনের মধ্যে হাঁটতে চেয়েছিলেন, মুসলিম ভাইয়ের সাথে হাত মেলানোর সময়, ভোরের আলোয়, বাড়িতে বাড়িতে মসজিদ, জীবন বদলে দেয়া কথা, তার উপর ভরসা করা, কখনো সমুদ্র ফেনা দেখেছেন, খালি পায়ে হাঁটা, যায় মৃত্যুর পরেও থেকে যায়, ওসিয়ত করে যাওয়া, আর চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি আপনারা যদি কেউ পেতে চান, ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 01779196419। আমি আবারও বলছি 01779196419। হারিয়ে যাওয়া মুক্ত। যদি সংক্ষেপে কিছু বলতেন। আল্লাহর বান্দা ইমানদার গুণ, তাদের জীবনে অনেক কিছু আমল আছে যেগুলো তাদের সৌন্দর্য মণ্ডিত করে, তাদেরকে জীবনযাপনের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জীবনযাপনের সহযোগিতা করে। এ ধরনের কিছু আমল রয়েছে যেগুলো
আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমরা সেগুলো করতে পারতাম, কিন্তু করতে পারি না, যেহেতু আমাদের কাছে সেগুলো অপরিচিত হয়ে গিয়েছে, আননোন হয়ে গিয়েছে। এ ধরনের কিছু মুক্ত নিয়ে এই গাঁথা, এই বইটি খুবই সুন্দর, চমৎকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকেই উপস্থাপন করা হয়েছে। আশা করব আপনারা এই হারিয়ে যাওয়া যে বিষয়গুলো রয়েছে, যেগুলো ঈমানকে সৌন্দর্যমণ্ডিত করে, সেগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করুন। জি, তাহলে আমরা উপকৃত হতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটি তথ্যবোধ এখানে পেশ করা যায়। এই চমৎকার গ্রন্থটির সরই সম্পাদনা করেছেন শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময়ে আমরা আপনাদের প্রশ্নের জবাবে কতই বা বলতে পারি। আমরা অনুরোধ করব আপনারা গ্রন্থ পড়ুন, গ্রন্থ পাঠে মনোযোগী হন। জীবন আলোকিত হলে আমাদের জীবন সুন্দর হতে পারে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।